হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আরও একটা নতুন ভিডিওর সাথে তোমাদের অনেক ওয়েলকাম। তো এই দেখো, তোমাদের ফার্স্টে মেয়ের স্কুলের কিছু একটুখানি মুহূর্ত শেয়ার করে আজকের ভিডিওটা স্টার্ট করছি। মেয়ের স্কুলে ছিল ফাদার্স ডে সেলিব্রেশন, তো সেখানকার কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম। তো তারপরে এই যে এটা চলে এসেছি পরের দিন সকালবেলার ভিডিও। এটা মানে এটা হলো শনিবারে মেয়ের স্কুলে ফাদার্স ডে সেলিব্রেশন ছিল, আর একটু মিটিং ছিল, গার্জিয়ান মিটিং, সেটা অ্যাটেন্ড করতে গেছিলাম আর কি। শনিবার মেয়েকে নিয়েই গেছিলাম। আর এটা হলো রবিবার সকালবেলা। তো সকালে যা যা কাজ থাকে, সকালে বাসি কাজ সেরে রান্নাবান্না মানে স্নান টান পুজো টুজো কমপ্লিট করে তারপরে চলে এসেছি রান্নাবান্না করতে। সকালে মেয়েকে স্নান করানো খাওয়ানো সব করে দিয়ে মানে ব্রেকফাস্ট দিয়ে একটু তারপরে যে চলে এসেছি রান্না করতে। 10টা সাড়ে 10টা নাগাদ ওকে ভাত খাওয়াই, কারণ যেহেতু ওর স্কুল থাকলে 9টার মধ্যে ওকে খাওয়াতে হয়, সরি 9টা না, 8:30টার মধ্যে ওকে খাওয়াতে হয়। সেই জন্যে সেই টাইমটাই মোটামুটি মেনটেন করার চেষ্টা করি। ভাতটা ওই 10টা থেকে সাড়ে 10টার মধ্যেই দিই সকালবেলা। তো ওইতে দেখো 9:15 মতো বাজে, রান্নাবান্না করতে এসেছি, তো 10টার মধ্যে আমার রান্না হয়ে যাবে। এখানে দেখছো চাল কুমড়ো কাটছি, তো অর্ধেক চাল কুমড়ো ছিল, চাল কুমড়োটা ভাজা করব। আর সবজি টবজি সব ঘরে বাড়ন্ত, বুঝলে তো। বাজার করতে গেছিলাম এর আগের সপ্তাহে মঙ্গলবার, তো অল্প টুকটাক সবজি এনেছিলাম, তাতে মানে কয়েকটা দিন গেছে। আর এখন দেখো এই যে আজকে হলো কি রান্না করব বুঝতেই পারছি না। সেরকম সবজি তো বললামই ঘরে কম আছে, মানে বাড়ন্ত। তো তারপরে এই যে শুধু আলু ছিল, পেঁয়াজ রসুন আদা এগুলো ছিল। তাই জন্যে ভাবলাম তাহলে দেখি চিকেন নিয়ে আসি। তো মেয়েকে নিয়েই গেছিলাম চিকেন আনতে। নিয়ে এসে দেখো মশলা টশলা করে ম্যারিনেট করে রেখেছি। ওইদিকে চাল কুমড়ো ভাজা হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে, আর এই যে মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছি। এদিকে পেঁয়াজটা ভাজা করছি। আর এই দেখো দুটো লেগ নিয়েছি, কেন কি মেয়ে জানো তো এর আগে একদিন ছিল, মানে ওর বাবা বাড়ি ছিল না, আমার মা বাবা এসেছিলো একদিন রাত্রিবেলা, বাবা মাংস নিয়ে এসেছিলো। সেই দিন না ও আবার লেগ পিসটা খেয়েছিল। তারপর ওর বাবা একদিন ছিল, বড় একটা এরকম লেগ ছিল, তো ওইটাও খেয়েছিল। ওই জন্য ভাবলাম আজকে ওর জন্য দুটো লেগ নিয়ে যাই, খাবে না খাবে পরে না হয় আমি খেয়ে নেব। তো সকালবেলাটা খেয়েছিল, দুপুরবেলাটা মানে অল্প একটু খেয়েছিল, বাকিটা আমি খেয়ে নিয়েছি। তারপরে এই যে মাংসটা কষাচ্ছি, এখন কষিয়ে টষিয়ে রান্নাবান্না করে দেখো এদিকে রান্না বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি টুকটাক কিছু কাজ করে নিচ্ছি। তো দেখো ঝোল দিয়ে দিলাম, মাংস কষানো হয়ে গেছে, এবার একটু ঝোল দিয়ে দিলাম। তো একটু বেশি করে, অনেকটা মাংস তোমরা দেখতে পাচ্ছ, আর ভাববে হয়তো যে আমি আর মেয়ে খাবো এত মাংস কেন। আসলে আমার মায়ের না খুব শরীর খারাপ কদিন ধরে। মা একদম রান্না বান্না করতে পারছে না, ওই ডাল বা সেদ্ধ ভাত এই সবই খাচ্ছে, সেভাবে রান্না করতে পারছে না বলে। তারপরে ভাবলাম যে আমি তো এখন যেতে পারছি না, কারণ আমি এই কদিন আর যাবো না ভেবেছি। মেয়ের সামনের সপ্তাহে থেকে পরীক্ষা, তো মানে ও এদিক ওদিক করলে না ওর পড়াশুনো একদম হচ্ছে না জানো তো। সেই কারণের জন্য আমি ভাবলাম যে ওকে নিয়ে যাব না আমি এখন কদিন, তো একটু রান্নাবান্না করে ওই বাড়িতে পাঠাবো। তাই জন্যই যে মাংসটা বেশি করে এনেছি, একটু রান্না করে ওই বাড়িতে পাঠিয়ে দেবো সেই জন্যে। তো এরকম হয় জানো তো, মা সেই যতবারই শরীর খারাপ হয় আমি কোনো না কোনো কারণে যেতেই পারি না। সে মা আমার কিছু হলে কিন্তু মা যখন তখন চলে আসে, রাত নেই নেই, যখন তখন চলে আসে। ওই বাড়িতেও ওরকম হতো, সারা রাত জেগে সেই জ্বর হতো, হতো, বমি হতো, যাই হতো, আমার মা কিন্তু রাত 10টা 11টা যখন হোক শরীর খারাপ ঠিক ফোন করলেই চলে আসতো, এসে মানে সারা রাত জেগে বসে থাকতো। তো আমার মেয়েরও শরীর খারাপ হলেও ওরকম
আমার শরীর খারাপ হলেও ওরকম করতো, কিন্তু আমি কিন্তু কখনোই মার পাশে থাকতে পারি না শরীর খারাপ হলে। আর যেহেতু আমার বাড়িতে লোক ছিল কিন্তু দেখার কেউ ছিল না, সেই জন্য ওই মাকেই আসতে হতো, এসে থাকতে হতো। তো বাবা এসে হয়তো দিয়ে চলে যেত, তারপরে মা মানে দেখাশোনা করতো আমার এরকম। আর কখনো কখনো হয়তো সেরকম থাকলে বাবা নিয়ে যেত, গিয়ে ওই বেশি শরীর খারাপ হলে ওই বাড়িতে গিয়ে হয়তো কদিন থাকতাম, থেকে শরীরটা সুস্থ হয়ে গেলে তারপরে আসতাম। তো এরকমটা। তো যাই হোক, মার যখনই শরীর টরীর খারাপ হয় আমি কিন্তু একদম মার পাশে থাকতে পারি না। মানে তখন মনে হয় যে আমার সত্যি মানে কি অভাগা আমি, মানে নিজের মায়ের শরীর খারাপ হয় তাও মায়ের পাশে থাকতে পারি না, এরকমটা। তো তারপরে দেখো মাংসটা রান্না করছি, রান্না করে একটাতে আলাদা করে রাখবো, আর একটাতে মানে আমি আর মেয়ে খাওয়ার জন্য ওই লেগ দুটো দিয়ে আর 2 পিস 3 পিস মাংস দিয়ে রেখে দেবো, কারণ বেশি মাংস খেতে আমার ভালো লাগে না। ওই লেগ পিসগুলো যদি মেয়ে খায় তো খুবই ভালো, আর যদি না খায় তখন ওই লেগ খেতে হবে, লেগ পিসটাকে, যেহেতু রবিবার, সোমবারে আবার নিরামিষ, তারপরে আবার সেই অত মাংস আমার বেশি খেতে ভালো লাগে না, ওই 2-1 পিস ভালো লাগে, 2-3 পিস। তারপরে দেখো ভাত বেড়ে নিয়ে চলে এসেছি। এই দেখো এই তরকারিটা আমাদের জন্য রেখে দিয়েছি, 3 পিস মাংস আছে আর 2 পিস ওই লেগ দিয়ে রেখে দিয়েছি। আর এই যে এইদিকে হলো ওই বাড়ির জন্য বেড়েছি, একটু আলু বেশি করে দিয়েছি, কারণ বাবা ভাই আলু খেতে খুব ভালোবাসে, বেশি করে আলু দিয়ে। আর আমি তো আলু খাই না, আমি জন্য 2-3টে আলু রেখে বাকিটা দিয়ে দিয়েছি ওদের। তো তারপরে দেখো এটা হলো সোমবার সকালবেলার ভিডিও। তো মেয়েকে স্কুলে দিতে যাব, তা সকালবেলা উঠে রান্নাবান্না করছি। আজকে বললাম না সবজি বারণ, তো বাজার করতে আর যাওয়া হয়নি, ওই জন্যে যে আলু খটা ছিল, আলু ভাজা করছি, আর চালে ডালে খিচুড়ি বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো মেয়েকে টিফিনে আজকে দেবো পাস্তা, তো ওই জন্য পাস্তাটা যে সেদ্ধ করে নিচ্ছি, নিয়ে তারপরে ওকে করে দেবো। আজকে যেহেতু সোমবার নিরামিষ, তো এই জন্যেই যে আলু ভাজাটা করে পাস্তাটা সেদ্ধ করে এদিক থেকে সব খিচুড়িটা ওইদিকে হয়ে যাবে, গিয়ে ওগুলো সব সরিয়ে রেখে তারপরে যে ডিম দিয়ে একটুখানি করে দেবো পাস্তাটা দিয়ে, তারপর আবার সব মেজে ঘষে নেব। তারপরে দেখো মেয়েকে স্কুলে দিয়ে একবারে গেছিলাম বাজার করতে, সবজি বাজার করেছি, মাছ বাজার করেছি, তারপরে আরও ফল বাজার করেছি, এসব করে তারপরে এই যে বাড়ি চলে এসেছি, এসে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে এই যে একটা শশা খেতে খেতে যাচ্ছি একটু ছাদে। তো আকাশের ভাবটা একদম ভালো না, এখন 11:30 মতো বাজে। এখন এই যে জামা কাপড়গুলো সব তুলে নিয়ে আসবো ছাদ থেকে। তো দেখো রোদে পুড়ে পুড়ে আমার কি অবস্থা, কদিন ধরে মানে খুব কদিন মানে বৃষ্টি তো এখন 2-3 দিন ধরে হচ্ছে, তার আগে কদিন যা রোদ্দুর ছিল, ওর মধ্যে রোদে পুড়ে পুড়ে বাজারঘাট করা, মেয়েকে স্কুলে দিতে যাওয়া, নাচের ক্লাসে নিয়ে যাওয়া, মানে এসব করতাম। তারপর তো ছাদে তো প্রচণ্ড রোদ্দুর থাকে সারাক্ষণ, এসে আবার পুজো টুজো দেওয়া, জামা কাপড় নাড়া, আবার নিয়ে যাওয়া, মানে প্রচণ্ড রোদ্দুর ছিল। তো একদম ঘাট টাট দিয়ে সেই কালো কালো কেমন হয়ে গেছে জানো। তারপরে এই যে চলে এসেছি, এই যে জামা কাপড়গুলো তুলবো, এখন জামা কাপড়গুলো তুলে নিয়ে নিচে যাব, গিয়ে ভাজ টাজ করে তারপরে আজকের মতো মানে সকালকার মতো ছুটি। এখন একটু ভিডিও রিলস টিলস বানানোর চেষ্টা করব, দেখা যাক। শরীরটা ভালোও লাগছে না, মনে হচ্ছে একটু শুয়ে থাকি। তো যাই হোক, করতে তো হবেই, ভিডিও করলে আমার শরীর ভালো হয়ে যাবে, করতে গেলেই শরীরটা ভালো, মানে মনটা শরীরটা সবটাই ভালো লাগবে। তারপরে যে চলে এসেছি, এই যে জামা কাপড় নিয়ে চলে যাচ্ছি, এবার নিচে যাব। তারপরে আবার মেয়ে ধরো চলে আসবে 1:15-তে আমাকে বাড়ি থেকে বেরোতে হবে, গিয়ে তারপরে তোমার বাস স্টপে গিয়ে দাঁড়াবো। ওই 1:25 নাগাদ চলে আসে, 1:25-1:28 এরকম, মানে 1:30টার মধ্যেও বাড়ি চলে আসে এরকমটা। তারপরে ওকে আনতে যাব। যাই হোক, এখন যাব একটু নিচে গিয়ে জামা কাপড়গুলো একটু ভাঁজ করে রেখে দিয়ে ফ্রি হব, হয়ে তারপরে ভিডিওটা বানাবো। তারপরে একটা বড় ভিডিও, এই যে ভিডিওটা এখন মানে এডিট করছি, এই ভিডিওটা এডিট করব, করে তারপরে আর কি পোস্ট করে তারপরে রিলস বানাবো। তো এই দেখো, তো আমার ঘরের কালারটা তোমাদের কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, কালার কম্বিনেশনটা। এগুলো বলো তো কি, আমার না অনেক কালার পছন্দ ছিল, যেগুলো করবো ভেবেছিলাম অনেক আগে থেকে ঘরে, কিন্তু কি বলো তো আমাদের না ঘরে সব বাস্তু মেনে আর কি কালার করা হয়েছে, তো ওই জন্যেই আর কি মানে আমার সব কালারগুলো ঠিকঠাক পছন্দ না, কিন্তু তবুও করতে হয়েছে, মানে বাস্তু মেনে যেই কালার যেদিকে করলে ভালো হয় সেই জন্যেই সেই সব কালার আর কি করা হয়েছে। তাছাড়া আমার যেন ভায়োলেট কালারটা করার ভীষণ ইচ্ছা ছিল, তারপরে আরও কয়েকটা কালার আছে, সেই কালারগুলো করার ইচ্ছা ছিল, কিন্তু যেহেতু
মানে বাস্তু মেনে আর কি ঘরদোর করা হয়েছে সব কিছু, সেই জন্যে আর কি এইসব কালার করা হয়েছে। তবুও এই গ্রিন কালারটা আমার ভীষণ পছন্দ, ওই কালারটা আমার ভীষণ ভালো লেগেছে। তো যাই হোক, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, এই যে এখন গোছগাছ করে গিয়ে তারপরে একটু ভিডিওর কাজ করব। চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর অবশ্যই চেষ্টা করব ডেইলি ভ্লগ দেওয়ার, কিন্তু 2-1 দিন বাদ হলে তোমরা কিছু মনে করো না। তো চলো একটু কষ্ট করে দেখো নিও। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।